এসএসসির দাগি তালিকা প্রকাশ হতেই খবরের শিরোনামে উঠে এসেছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম। সেই নিয়ে সাংবাদিক বৈঠক করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, শিলভদ্র দত্ত এবং জয় সাহা। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। এসএসসি দাগি তালিকা প্রকাশ হতে একাধিক তৃণমূল নেতাদের পরিবারের লোকজনের নাম জড়িয়েছে, আর তার মধ্যে খবরের শিরোনামে উঠে এসেছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম। আর সেই বিষয় নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং, শিলভদ্র দত্ত এবং জয় সাহা। এই সাংবাদিক বৈঠক থেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, এসএসসি এই দুর্নীতিতে দাগি হিসাবে যাদের নাম এসেছে তারা একজন আসামি। এনারা টাকার বদলে চাকরি পেয়েছেন, এনাদের কোনো যোগ্যতাই নেই। শুধুমাত্র তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ছিল বলেই এনারা চাকরি পেয়েছেন। এসএসসি দুর্নীতিতে এই দাগি তালিকায় যে যে তৃণমূলের পরিবারের লোকেদের নাম উঠে এসেছে এরা প্রত্যেকেই মমতা ব্যানার্জির হাত ধরেই চাকরি পেয়েছেন। এখনো ভাইপোর লিস্ট আসা বাকি রয়েছে, আমরা অপেক্ষায় আছি সেই লিস্ট কবে প্রকাশিত হবে। এছাড়াও তিনি আরো বলেন, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রকাশ্যে বলেছিলেন এই দুর্নীতির কথা, তাহলে কেন এখনো পর্যন্ত এই দুর্নীতির তদন্তে কুণাল ঘোষ বা মমতা ব্যানার্জিকে কোনো রকম জিজ্ঞাসা করা হলো না? দেখুন, প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এসেছেন। যে জায়গা আমরা আজকে প্রেস মিটটা দেখেছি সেটা হলো পানিহাটি বিধানসভা। এখন সব থেকে শিরোনাম চলছেন আমাদের পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ ও নান্টু ঘোষ। তিনি তার বৌমা, বড় ছেলের স্ত্রী, তিনি এই দাগি, যে বলা যায় আসামি বলতে পারে, দাগি আসামি যাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি এই আসামিদের নাম প্রকাশিত করেছে কি এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে। এরা লেখাপড়া করে চাকরি নেয়নি, এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে। সেই জায়গা যিনি মাননীয় নির্মল ঘোষ মহাশয়, কালকে দেখলাম, প্রথমে তো উনি একটা অভদ্র লোক, এটা সবাই জানে, কিন্তু কালকে প্রকাশ্যে দেখলাম একজন মহিলা সাংবাদিককে উনি যেভাবে ব্যবহার করেছেন, এটা সম্পূর্ণভাবে আমরা একটা তৃণমূল কংগ্রেসের যে কালচার, সে কালচারের জন্য উনি করেছেন। এর আগেও মালা সাহা ওনাকে চড়থাপ্পড় মেরেছিল বিধানসভা এই কাজের জন্য, কালকেও সেই কাজটা উনি করেছেন। যে মহিলা সাংবাদিকের অপরাধ কি উনি সত্যি কথা জানতে চেয়েছিলেন। কোর্ট কেস এইসব সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, অথচ অস্পষ্ট ভাবে মমতা ব্যানার্জি যাদেরকে মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি যিনি তখন মন্ত্রী ছিলেন এডুকেশন ডিপার্টমেন্টে, মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছিল। তখন তো প্রায় সবাইকে বলা হয়েছিল কি সবাই এটা লিস্ট তৈরি করো, সবাই লিস্ট দাও, এটা সব ইনস্ট্রাকশন ছিল। তো যাই হোক, প্রায় মমতা ব্যানার্জি দলের, মমতা ব্যানার্জি সিস্টেমের মধ্যে যাদের নাম এসছে, বেশিরভাগ নামটা মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি যে টিম যে চাকরিটা দিয়েছিল সেটা নামটা এসছে। এখন ভাইপোর টিমটা, মানে পিসি তো এসে গেছে, এবার ভাইপোর টিমের নামটা কবে আসবে যারা চাকরি পেয়েছে তার অপেক্ষায় আমরা আছি, কবে এসএসসি এই নামগুলো দেবে। ভাইপোর টিমের মধ্যে আমাদের এখানকার যিনি সাংসদ আছেন সৌগত রায়েরও লিস্ট আছে, পার্থ ভৌমিকের লিস্ট আছে, কিন্তু ভাইপোর এরা কাছের লোক, এরা সব 250 জনে তো পার্থ ভৌমিকের দেওয়া চাকরি আছে, যেরকম ওই লিস্টটাও আসবে। যারা পয়সা দিয়ে যারা চাকরি নিয়েছে, যারা পরীক্ষায় বসেনি তাদেরও চাকরি হয়েছে, নিশ্চয়ই বেরোবে। 6000 তো লিস্ট আছে, নালে 238 কোটি টাকা রিকভারি দেখাচ্ছে, তো 238 কোটি টাকা রিকভারি হিসাবে তো 6000 লোকেরই আসছে, যে টাকা, যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে। তো সেই লিস্টটাও খুব শীঘ্রই এসএসসি কে দিতে বাধ্য হতে হবে। আমার মনে হচ্ছে আজকালের মধ্যে দিতেই হবে, না দিলে কিন্তু কন্টেম্প অফ কোর্ট হবে, এদের এগেনস্টে মামলা। আমার বক্তব্যটা অন্য জায়গায়, আমি বলছি কি ওম প্রকাশ চৌটালা এই কেসে ওনার সাজা হয়েছিল 12 বছর।
তাহলে এই কেসে মমতা ব্যানার্জি নামে এফআইআর করার জন্য সুপ্রিম কোর্ট ইনস্ট্রাকশন দিচ্ছে না কেন? মমতা ব্যানার্জি যিনি বলেন কি 294টা বিধানসভা আমি ইলেকশন লড়ছি, 294টা বিধানসভা এক একটা খবর উনার কাছে থাকে, এই খবরটা উনার কাছে ছিল, এটা উনার পার্টির স্পোক্স পারসন কুণাল ঘোষ অফিসিয়ালি একটা বড় চ্যানেলে বসে, পশ্চিম বাংলা একটা বাংলা চ্যানেল, যিনি একটা ন্যাশনাল চ্যানেলে বসে উনি অফিসিয়ালি এটা ঘোষণা করেছিলেন কি উনি যখন জেলে ছিলেন তখন একজন ওয়ার্ডেন এসে উনাকে বলেছিল কি অমুক লোককে আপনি সিপার, নাম উনি খোলেননি, অমুক লোককে আপনি যদি বলে দেন তাহলে আমার ছেলে চাকরি হয়ে যাবে বা আমার রিলেটিভের চাকরি হয়ে যাবে। আমি 5 লাখ টাকা জোগাড় করেছি, আর 7 লাখ না 5 লাখ আমার ঠিক মনে পড়ছে না, জোগাড় করেছি, সেটা দিয়ে যাতে হয়ে যায়। উনি সেটাও সেদিনও বলেছিলেন কুণাল বাবু কি এখনো সেই লোকটা মন্ত্রী আছে, তাহলে মমতা ব্যানার্জি আর সেই মন্ত্রী নামে কেন এখন পর্যন্ত এফআইআর হলো না? কেন কুণাল ঘোষকে সিবিআই ডেকে জিজ্ঞেস করছে না কেন? কি মমতা ব্যানার্জিকে কেন তদন্ত করা হচ্ছে না কেন? কি কারা কোন মন্ত্রী কথায় সেই চাকরিগুলো হচ্ছিল, সেই মন্ত্রীগুলো বহাল তবিয়তে এখনো আছে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.